হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 35টি বিরাট বড়সড় আপডেট। লোকসভা ভোটের মুখেই এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়ে দিলেন, পদত্যাগ করলেন তার বিচারপতির পদ থেকে। আর যখন বিচারপতির এই সিদ্ধান্তে গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে, ঠিক এরই মুহূর্তে এবার মোদির হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। আর এইবার লোকসভায় অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। তার বিজেপিতে যোগদান নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গেল। শুধু তাই নয়, অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বাংলায় এসে সন্দেশখালি নিয়ে বারাসাতে আরও একটি বিশাল বড় জনসভা করতে চলেছেন। আর সেই জনসভা থেকে আরও একাধিক বড় বড় তৃণমূল নেতা মন্ত্রীদের ভাঙিয়ে বিজেপিতে যোগদান করানোর জল্পনা তৈরি হয়েছে। এবার লোকসভা ভোটের মুখে বিরাট বড়সড় ভাঙন ধরাতে চলেছে তৃণমূল দলে। তবে একদিকে যেখানে ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপে রাখতে একের পর এক স্ট্র্যাটেজি নিচ্ছে মোদী সরকার, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোটি কোটি টাকা খরচ করে ভোটের আগেই হাজার হাজারটা প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে জয় জোহরের কৃষক বন্ধু প্রকল্প, বিনামূল্যে বিদ্যুৎ, চিটফান্ডের টাকা, একাধিক বড় বড় সুখবরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আবার আবুধাবিতে হিন্দুদের মন্দিরে কড়া ফতোয়া জারি করে দিল সেখানকার হিন্দু মন্দিরের সংস্থা। নিয়ম না মানলে হিন্দুদের ওই মন্দিরে কারোর ঢোকার প্রবেশ থাকবে না বলে ভয়ঙ্কর নির্দেশিকা জারি করা হলো। একই সাথে লোকসভা ভোটে যখন বিভিন্ন রাজনৈতিক দল ঘুঁটি সাজাতে ব্যস্ত, ঠিক এই মুহূর্তেই যদি বাংলায় এবং গোটা দেশে লোকসভা ভোট হয়, তাহলে কোন দল কোন কোন আসনে জিততে পারে, বিজেপি কটা আসন পেতে পারে, তৃণমূল কটা আসন পেতে পারে, বেরিয়ে আসলো এক চমকপ্রদ সমীক্ষা। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে সব প্রশ্নের উত্তর দেব, মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিজিৎ ভুল করছে, ও জানে না রাজনীতির অন্দর কত নোংরা, মন্তব্য অরুণাভ সেনের। সন্দেশখালির বাগের খোরাক মেটাতে গিয়ে নাজেহাল সিআইডি। খরচ 1921 কোটি টাকা। ভোটের আগেই হাজার প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, কাঁধের মুখে হাসি ফুটবে, জানবো বিস্তারিত। খরচ 1921 কোটি টাকা। ভোটের আগেই হাজার প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, কাঁধের মুখে ফুটবে হাসি, জানবো বিস্তারিত। জিও অতীত, স্মার্ট বাজার অতীত, এবার সবাইকে পিছনে ফেলে আম্বানি আনছে হনুমান। পরিষ্কার বাংলায় বলছে, পা ভেঙে দেব বিজেপি কর্মীদের, নিদান পরেশ রাম দাসের। এখন বাজারে সস্তায় এই ডাল বিক্রি করবে সরকার, জেনে নিন কেজি দাম। বাংলাকে ঠান্ডা করতে 2 মিনিট লাগবে, পিএম মোদির কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। জেলার পর এবার কলকাতা, ভোটের দিন ঘোষণার আগেই শহরে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। বরাদ্দ কেরোসিন পাচ্ছেন না বাংলা, হাইকোর্টের নির্দেশে তেল দিতে প্রতিশ্রুতি পেট্রোলিয়াম মন্ত্রকের। মঙ্গলেই অমঙ্গল তৃণমূল শিবিরে, অপারেশন ঘাসফুলে সুকান্ত শুভেন্দু জোর জল্পনা। লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে পবন সিং সরতেই বড় বার্তা অভিষেকের, কি বললেন জানবো। কুণালকে থামাতে পারছে না তৃণমূল, আবার সরব সুদীপকে নিয়ে এবার প্রসঙ্গ সজলের দলত্যাগ। আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য শাসক দলকে অভিনন্দন, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। মোদির হাত ধরে বিজেপিতে যোগ, লোকসভায় অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন কি জাস্টিস গঙ্গোপাধ্যায়, জানবো বিস্তারিত। কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হবে ধরতেও পারবেন না, বোলপুরে বিজেপির প্রার্থী ঘোষণাতেই ফুঁসছেন অনুপম। ইস্তফার পর এই প্রথম টিএমসি না বিজেপি স্পষ্ট করলেন কুণাল ঘোষ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন পার্টিতে যোগ দিচ্ছেন বড় না ঘোষণা করলেন তিনি। এইদিকে আবার মোদির সভায় বিজেপিতে যোগ, ভোটে তমলুকের প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখতে পারবেন, নিয়ম জারি করল আরবিআই। চিটফান্ডের আমানতকারীদের জন্য সুখবর, 2024 সালেই টাকা ফেরত পাবেন, লাগবে না 75 ইউনিট বিদ্যুতের খরচ। রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কারা কিভাবে পাবেন জানবো। লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোহর, কৃষক বন্ধু নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের। অধীরদার বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন, বিজেপির প্রার্থী হয়েই অকপট স্বীকারোক্তি ডাক্তারবাবুর। এবার গঙ্গার নিচ দিয়ে ছুটবে কলকাতা মেট্রো, 6 মার্চ উদ্বোধন করবেন মোদি। এক ধাক্কায় দাম বাড়ল 1000 টাকা, খুচরো পাকা সোনা ছাড়ালো 64,000-এর গণ্ডি। আবুধাবিতে হিন্দু মন্দিরে কড়া ফতোয়া, নিয়ম না মানলে নো এন্ট্রি। বাংলা থেকে কোন কোন আসনে জিততে পারে বিজেপি এবং তৃণমূল, দেখুন চমকপ্রদ সমীক্ষার রিপোর্ট। সৌমেন্দু প্রার্থী হতেই বোমা ফাটালেন বাবা, কাঁথির ফল আগাম জানিয়ে দিলেন শিশির অধিকারী। বোলপুরে বড় চমক বিজেপির, লোকসভায় প্রার্থী পিয়া সাহা, কে তিনি শুনলে চমকে যাবেন। তো এই সমস্ত হেডলাইন
প্ল্যানগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, মোদির সভায় বিজেপিতে যোগ, ভোটে তমলুকের প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তো লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে আগামী 6ই মার্চ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চ থেকেই বিজেপিতে যোগ দেবেন তিনি। নির্বাচনে তমলুক থেকেই তিনি প্রার্থী হচ্ছেন বলেই জোর জল্পনা। বিচার বিভাগীয় মহল তো বটেই, সামগ্রিকভাবে রাজ্যের নানা মহলেই অত্যন্ত আলোচিত ব্যক্তি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তাঁকে নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল সমালোচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। সেই সব নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ কার্যত তাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, অবসরের বেশি দিন বাকি নেই, তার আগেই আপনি স্বেচ্ছা অবসরে নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে, তারপর দেখা যাবে। এবার লোকসভা ভোটের আগে সরাসরি রাজনীতির ময়দানে আসছেন তিনি। শোনা যাচ্ছে বিজেপির হাত ধরে ময়দানে পা রাখবেন, গেরুয়া শিবিরের টিকিটেই লড়াই করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। রাজনীতিতে যোগদানের কথাও স্পষ্টভাবেই জানিয়েছেন। এদিকে আজকের আরও একটি বড় খবর, আবুধাবিতে হিন্দু মন্দিরে কড়া ফতোয়া, নিয়ম না মানলে নো এন্ট্রি। তো গত মাসেই বিদেশের মাটিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সাধারণ মানুষের জন্য খুলে গেল বাপস হিন্দু মন্দিরের দরজা। তবে এই মন্দিরে যাবার জন্য মানতে হবে কড়া নিয়ম, যে কেউ ঢুকতে পারবেন না এই মন্দিরে। ফটোগ্রাফির ক্ষেত্রেও মানতে হবে কড়া নিয়মবিধি। সংযুক্ত আরব আমির শাহীর আবুধাবিতে তৈরি করা হয়েছে বাপস হিন্দু মন্দির। গত 15ই ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 700 কোটি টাকা খরচ করে এই হিন্দু মন্দির তৈরি করা হয়েছে। নাগারা শৈলীতে তৈরি হয়েছে এই মন্দির। শ্বেত পাথর এবং মার্বেল দিয়ে তৈরি। বাপস হিন্দু মন্দির কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এই মন্দিরে প্রবেশের জন্য শরীর ঢাকা পোশাক পরতে হবে, গলা, কনুই এবং পায়ের গোড়ালি ঢাকা রাখতে হবে। টি শার্ট, টুপি বা এমন কোনো পোশাক পরা যাবে না যাতে বিদ্বেষমূলক বা বিকৃত কোনো মন্তব্য ছাপা রয়েছে। ট্রান্সলুসেন্ট অর্থাৎ যে পোশাকের প্রান্ত অপর প্রান্ত দেখা যায় তেমন পোশাক পরা যাবে না। টাইট কোনো পোশাকও পরা যাবে না। এমন কোনো পোশাক বা অলংকার পরা যাবে না যাতে শব্দ হয় এবং প্রতিফলন হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মন্দিরে কোনো পোষ্য আনা যাবে না। মন্দির চত্বরে বাইরের খাবার এবং পানীয় আনা যাবে না। মন্দির চত্বরে ড্রোন ওড়ানো যাবে না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মাস্টার দা সূর্য সেনের মূর্তির নিচে সব প্রশ্নের উত্তর দেব, মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তো এই মুহূর্তে টক অফ দ্য টাউন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জল্পনা শোনা যাচ্ছিল পদত্যাগ করতে চলেছেন তিনি। রবিবার বিকেলে তিনি নিজেই জানালেন মঙ্গলবার পদত্যাগ করবেন। এই দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, আমি বিচারপতি পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমি সেই দিন কোনো বিচারের কাজ করব না। কতগুলি মামলা অর্ধেক হয়ে আছে সেগুলি আমার লিস্ট থেকে রিলিজ করতে হবে। এরপর আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাবো। মঙ্গলবার আমাদের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেব। যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের পরিবেশন, সেটা মঙ্গলবার হবে। এরপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টার দা সূর্য সেন মূর্তির নিচে আমি বসবো এবং আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। মাথা আমি এখনও নত করিনি। মঙ্গলবার সব প্রশ্নের উত্তর দেব। আমি পদত্যাগ করছি। পদত্যাগপত্র পাঠানো হয়ে গেলে সব বলবো। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সন্দেশখালীর বাঘের খোরাক মেটাতে গিয়ে নাজেহাল সিআইডি। তো সকালে চাই পাউরুটি মাখন, দুপুরে খাসির মাংস সহ অন্যান্য আমিষ পদ, রাতেও আমিষ। না কোনো হোটেলে থাকা ব্যক্তির খাবারের তালিকা নয়, এটা সিআইডি হেফাজতে থাকা শেখ শাহজাহানের খাবারের দাবি। গ্রেপ্তার হবার পরেও তার চালচলন একটুও বদলায়নি। আদালতে পেশ করার সময় তার যেমন দাপুটে চলাফেরা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখা গিয়েছিল, সিআইডি হেফাজতেও একই রকম আচরণ দেখা যাচ্ছে। তদন্তে খুব একটা সহযোগিতা করছে না বলে অভিযোগ। এই তৃণমূল নেতাকে জেরা করে এখনও পর্যন্ত খুব বেশি তথ্য পাননি সিআইডি আধিকারিকরা। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই তৃণমূল নেতাকে জেরা করে চলেছেন তদন্তকারীরা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বাংলা থেকে কোন কোন আসনে জিততে পারে বিজেপি এবং তৃণমূল। দেখুন চমকপ্রদ সমীক্ষার রিপোর্ট। তো গত 5 থেকে 23 ফেব্রুয়ারির সময়ে এই জনমত সমীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সমীক্ষায় দাবি করা হচ্ছে বিজেপি এবার বাংলা থেকে জিততে পারে 20টি আসন, তৃণমূল পেতে পারে 21টি আসন, আর কংগ্রেস 1টি আসনে জিততে পারে। এবারেও বাংলা থেকে বামেদের ঝুলি থাকবে শূন্য। তৃণমূল কোন কোন আসনে জিততে পারে এবারের লোকসভা নির্বাচনে, জনমত সমীক্ষার দাবি এবার বাংলা থেকে মমতার দল যাদবপুর, কলকাতা উত্তর,
কলকাতা দক্ষিণ, হাওড়া, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঘাটাল, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বোলপুর এবং বীরভূমে জিততে পারে। এদিকে বিজেপি কোন কোন আসনে জিততে পারে এবারের লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষার দাবি এবার বাংলা থেকে গেরুয়া শিবির জিততে পারে। দমদম, কৃষ্ণনগর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁও, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোল কংগ্রেস শুধুমাত্র বহরমপুর আসনে জয়ী হতে পারে বাংলা থেকে। এদিকে আজকের আরও একটি বড় খবর, খরচ 1921 কোটি, ভোটের আগেই হাজার প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, কাদের মুখে ফুটবে হাসি, জানুন বিস্তারিত। তো লোকসভা ভোটের আবহে মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। শহরে কলেজ, কলেজিয়েট, স্কুল মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা আয়োজিত হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরশুদিন এই সভা থেকেই প্রায় 1193টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন তিনি। চমকের শেষ এখানেই নয়, পাশাপাশি 374টি প্রকল্পের উদ্বোধন করা হতে পারে বলে খবর। এই প্রসঙ্গে জেলার এক অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, শিলান্যাস করা হতে পারে এবং উদ্বোধন করা হতে পারে এমন বেশ কয়েকটি প্রকল্পের একটি তালিকা বানিয়ে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও এই লিস্ট চূড়ান্ত হয়নি, জলদিই তা চূড়ান্ত করা হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মঙ্গলবারের সভা থেকে 374টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। খবর সূত্রে জানা যাচ্ছে প্রকল্পগুলি রূপায়ণ করতে প্রায় 355 কোটি 13,94,000 টাকা খরচ হয়েছে। পাশাপাশি 1000-এরও বেশি প্রায় 1193টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রকল্পগুলি রূপায়ণের জন্য মোট প্রায় 1921 কোটি 80,35,000 টাকা খরচ হয়েছে বলে খবর। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ভাগ্য জোরে বেঁচে গিয়েছে কনভয় দুর্ঘটনার পর বললেন সুকান্ত মজুমদার। তো দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয় কলকাতা থেকে ধুবুলিয়া যাচ্ছিলেন। তিনি এক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ধুবুলিয়ায় যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তার কনভয়। শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরে 34 নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কে কাজ চলছে, তাতেই এই দুর্ঘটনা। সুরক্ষিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ, তবে 3 জন আহত হয়েছেন। সুকান্ত মজুমদারের কথাই তদন্ত হওয়া দরকার। কেন একটা বাস এভাবে স্লো হলো তা জানা দরকার। জানতে হবে কেন এই দুর্ঘটনা ঘটানো হলো। পুলিশ ছিল না, ব্যারিকেড তৈরি করা ছিল, আমাদের 3-4 জনের লেগেছে, আমি ভাগ্য জোরে বেঁচে গিয়েছি। এর তদন্ত হওয়া উচিত। বারবার কেন আমার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, জেলার পর এবার কলকাতা। ভোটের দিন ঘোষণার আগেই শহরে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। তো শহরে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। অচেনা ছবি ফুটে উঠল শহর কলকাতায়। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে গোটা রাজ্য জুড়ে, এবং তার মধ্যে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই চলে এসেছে শহর কলকাতায়। আজ সকাল থেকে কসবা, পূর্ব যাদবপুর থানা এলাকা, পঞ্চাশায়র থানা এলাকা, সার্ভে পার্ক থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পন্ন হলো। সকাল থেকে সার্ভে পার্ক থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা গেল। 9 জনের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি টিম গোটা সার্ভে পার্ক এলাকা ঘুরে দেখলেন। ভোটের আগে বাংলায় পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে এক কোম্পানি আধা সেনা। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় এসে গিয়েছেন জওয়ানরা। বঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছান জওয়ানরা, তেমনি দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন তারা। আর এবার বাহিনী পৌঁছালো কলকাতায়। সকালে কসবার একটি কমিউনিটি হলে দেখা মিলল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। এরপর প্রতিটি থানায় নির্দিষ্টভাবে এসে তাদের নিয়ে যান এক একটি থানার পুলিশ আধিকারিকেরা। প্রতিটি এলাকায় গিয়ে তারা রুট মার্চ করেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।